বর্ণনা শিখব। আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স এর মাধ্যমে কোনো সাধারণ বক্তব্য, তথ্য, ঘটনা বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই ধরনের হয়। এক, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ কি? বাংলায় বলে ইতিবাচক বা হ্যাবোধক। এক্সাম্পল কি? হি ইজ অনেস্ট, সে একজন সত্যবাদী। দুই, নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ কি? নেতিবাচক বা নাবোধক বাক্য। এক্সাম্পল, হি ইজ নট অনেস্ট। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। রুল 1, অনলি ব্যক্তি বুঝালে বসে নান বাট, অনলি বস্তু বুঝালে বসে নাথিং বাট, অনলি সংখ্যা বুঝালে বসে নট মোর দেন। এক্সাম্পল আমরা একটা শিখি, অনলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক। এটা কি করতে বলছে? নেগেটিভ। আমরা তাহলে নেগেটিভের পর, নেগেটিভ করার সময় আমরা কি অনলির পরের জিনিসটা, ওয়ার্ডটা, শব্দটা আমরা খেয়াল করব। অনলির পরে কি আছে? দে। দে মানে কি? তারা। তাহলে এটা কি? তারা হচ্ছে কি একজন ব্যক্তি বুঝাইছে, তাহলে অনলি ব্যক্তি বুঝালে কি বসে? নান বাট। তাহলে আমরা অনলির বদলে বসাবো নান বাট, নান বাট। তারপর বাকি যা আছে তাই লিখবো। দে ক্যান ডু দ্য ওয়ার্ক, নান বাট দে ক্যান ডু দ্য ওয়ার্ক। আমরা আর একটা এক্সাম্পল দেখি। এটা কি আছে? অনলি হি ক্যান সলভ দ্য সাম। আমরা কি করছি? যে অনলির পরের শব্দটা দেখবো। অনলির পরে কি আছে? হি। হি মানে কি? সে। সে কি? একজন ব্যক্তি। তাহলে আমরা কি অনলির বদলে কি বসাবো? নান বাট। তাহলে এটাও নান বাট, নান বাট। তারপরে কি বাকি যা আছে তাই। হি ক্যান সলভ দ্য সাম। অনলি দ্বারা দ্বিতীয় নিয়মটা শিখবো। অনলি বস্তু বুঝালে নাথিং বাট বসে। তাহলে একটা এক্সাম্পল শিখি। এ চাইল্ড লাইকস অনলি সুইটস। আমরা সবসময় কি করব? অনলির পরের শব্দটা খেয়াল করব। অনলির পরে কি আছে? সুইটস। সুইটস কি? মিষ্টি। তাহলে এটা কি? একটা বস্তু। তাহলে আমরা বাকি যা আছে তাই লিখবো। এ চাইল্ড লাইকস, তাহলে অনলির জায়গায় আমরা কি বসাবো? নাথিং বাট। তাহলে লিখবো নাথিং বাট, এন ও নাথিং বাট। আর বাকি যা আছে তাই SWWE সুইটস। তারপর আর একটা দেখি, আই নিড অনলি এ কার। তাহলে আমরা এখানে অনলির পরে শব্দটা খেয়াল করব। এ কার। এ কার কি? একটি গাড়ি, একটি বস্তু। তাহলে আমরা বাকি যা আছে তাই আগে লিখবো। আই নিড, তাহলে অনলির জায়গায় কি বসাবো? নাথিং বাট, নাথিং বাট। আর বাকি যা আছে তাই এ কার। 3 নাম্বার নিয়মটা শিখবো। অনলি সংখ্যা বুঝালে কি বসে? নট মোর দেন বসে। তাহলে একটা শিখি আমরা। হি ইজ অনলি 12। আমরা সবসময় কি বলছি? অনলির পরের শব্দটা খেয়াল করব। অনলির পর কি আছে? 12। 12 মানে 12। 12 কি? একটা সংখ্যা। তাহলে আমরা বাকি যা আছে তা আগে লিখে নেব। হি ইজ, অনলির বদলে কি বসাবো? নট মোর দেন, নট মোর দেন। তারপর 12 লিখবো।